সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুবই স্পেশাল একটা ক্ল্যাশ ম্যাচ দেখতে চলেছি। যে ম্যাচটিতে মুখোমুখি হয়েছিলেন অ্যারাবিয়ান সার্ভারের নাম করা দুর্দান্ত প্রো প্লেয়ার ভিনসেনজো আর তার বিপক্ষে খেলেছিলেন ভিনসেনজোর গার্লফ্রেন্ড স্যান্ড্রা। আমরা অলরেডি ভিনসেনজোর গার্লফ্রেন্ড স্যান্ড্রাকে তার সাথে অনেক ম্যাচ খেলতে দেখেছি, এমনকি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচও ভিনসেনজো তার গার্লফ্রেন্ডকে নিয়ে খেলে থাকে। আর স্যান্ড্রা কিন্তু মেয়ে হলো একেবারে খারাপ প্লেয়ার নয়, সে খুবই ভালো খেলে এবং তাকে আপনি মোটামুটি হাই লেভেলের লেডি প্রো প্লেয়ার বলতে পারেন। এছাড়াও ভিনসেনজো তার গার্লফ্রেন্ড স্যান্ড্রাকে ফ্রি ফায়ার এবং ইউটিউবে প্রতিষ্ঠিত করার জন্য একটা ইউটিউব চ্যানেলও গিফট করেছিলেন, কিন্তু স্যান্ড্রা মনে হয় ফ্রি ফায়ার কিংবা ইউটিউবের প্রতি অতখানি সিরিয়াস নয়, যার জন্য স্যান্ড্রার ইউটিউব চ্যানেলে সর্বশেষ ভিডিও আপলোড হয়েছিল আজ থেকে 7 মাস পূর্বে। যাই হোক, সেগুলো ভিনসেনজোর ফ্যামিলিগত ব্যাপার, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে ভিনসেনজো আর স্যান্ড্রা কেমন খেলেছে একজন আরেকজনের বিপক্ষে, সেটা। তোর কথা না বেরিয়ে চলুন ভিনসেনজো ভার্সেস তার গার্লফ্রেন্ড স্যান্ড্রার খেলাটা দেখে আসি আর সেটার উপর রিঅ্যাকশন করি। সো দ্য গেম প্লিজ গোয়িং টু বি স্টার্টেড নাও। আমরা ভিনসেনজোর ক্যাম্প থেকে দেখছি আর আমি এই ম্যাচে ভিনসেনজোকে সাপোর্ট করে হাজার হলো আমাদের ভাই একটা মানসম্মান ব্যাপার হবে, সাথে খেলছে ভিনসেনজো। এটা কি হলো? বয়ফ্রেন্ডের মাইরে ফেলাইলো? স্যান্ড্রা ভাত লেভেলের প্লেয়ার। ও মাই গড, আমি স্যান্ড্রার সাপোর্ট করছি। কে বলছে আমি ভিনসেনজোর সাপোর্ট? আমি স্যান্ড্রার সাপোর্ট করছি। হ্যাঁ আপা এগিয়ে, আমার না ভাবি এগিয়ে চলুন, আমরা আছি। সিরিয়াস ম্যাচ হচ্ছে ভাই, সিরিয়াস ম্যাচ হচ্ছে, মানে সে লেভেলের ফার্স্ট। আমি স্যান্ড্রার পক্ষে ছিলাম, একটা ওয়ান টেপ মেরে ফেলে দিয়েছি। স্যান্ড্রা লিজেন্ডস কি এটা ভিটুকের গিল্ড না ভিনসেনজোর গিল্ড? ভিনসেনজোর গিল্ড অ্যাকচুয়ালি মনে থাকে না, বয়স হয়ে গিয়েছে। হ্যাঁ, 2টা ম্যাচ হারার পরে আবার হালাল রিয়েক্ট দিচ্ছে, ও পাশেও তো লগ দিচ্ছে। ইজ্জত বলে কিছু রইলো না ভাই। যাই হোক, আমি তো স্যান্ড্রার সাপোর্ট, আমি তো আর ভিনসেনজোর সাপোর্ট করছি না, আমি জানি না। 2টা ম্যাচ হারছে, লজ্জা হওয়া উচিত, তা না উল্টো লল। আসলে আমি স্যান্ডার সাপোর্ট করছি তো এই লল মেট দিয়ে দিল। এবার তো কুছ পার্সোনাল হয়ে গেলে ভাই। ও মা, পতাকা গেড়ে দিছে স্যান্ডার, পতাকা গেড়ে দিছে রে ভাই। এবার বাড়িতে গেলে যে কি মাইটগুলা খাবে ভিনসেনজো এবার একটু সতর্ক হয়ে খেল ভাই। মানে আমাদের দেখালা যে ম্যাচ জিতছো, কিন্তু বাড়ি যাওয়ার পরে যদি মায়ের খাও, সেই মারগুলো তো আমরা ফেরাতে পারবো না ভাই, তাই না? তো তোমার বাড়ি আগে ঠিক করো। ম্যাচ হারলে কোনো প্রবলেম না, আগে বাড়ি ঠিক তো সব ঠিক। ম্যাচ জিতে যাবে না এটা ভাই। আমরা তো বুঝি যে গার্লফ্রেন্ড বা বউ কন্ট্রোল করার কত ঝামেলা, আমার না থাক, কিন্তু আমি তো বুঝি, মানুষকে তো দেখি, তাই না? ও বাবা, শর্টগান নিয়ে খেলছে স্যান্ড্রা ক্যাম্প থেকে দেখতে পারলে ভালো হতো ব্যাপারটা। ভিনসেনজো, আমি একটা ভালো বুদ্ধি দিছি ভাই আপনারে, আপনি একটা ম্যাচটা হারেন, বিকজ আমরা চাই না বাড়িতে যাওয়ার পর আপনি মার খান, ঠিক আছে? ভিনসেনজো এত সিরিয়াস কেন? আরে ভাই, কপালে শনি আছে ভিনসেনজো। প্রত্যেকটা মার ফেরত যাবে। হ্যাঁ, প্রত্যেকটা মার ফেরত যাবে। গ্লোবাল দিয়ে আটকে ছিল রাস্তা, ঠিক আছে। 2x2 স্যান্ড্রা কিন্তু সেই প্লেয়ার, ওয়ান্টেড প্লেয়ার, সেই লেভেলে খেলা খেলে। আমরা ইন্টারতেই কিন্তু দেখেছি স্যান্ড্রা একা একটা স্কোয়াড খেয়ে দিল শটগান দিয়ে। লেডি অনেক প্রো প্লেয়ারের খেলা কিন্তু আমরা রিয়াকশন করেছি, অনেকের খেলাই দেখেছি, তার মধ্যে লজ্জা ললিমেট ফেরত দিয়ে দিচ্ছে। মানে এরকম পরিস্থিতিতে কেউ ইমেট দিতে যায় ভাই, হেডশট ছাড়া কোনো কথা নাই। ভাই মুঝে মারো ভাই। ভিনসেনজো আসলে মানে ফ্যামিলি ঠান্ডা রাখছে আর কি, ঘর ঠান্ডা রাখছে। আমাদের নয় দেখালো একটা কিছু, কিন্তু আমরা দেখুন, আমরা যতই ভিনসেনজো করলে ভিনসেনজো জিতে দূর মেয়ে খেবে। এটা হয়তো স্যান্ড্রাই বলছে ম্যাচটা আমাকে মারো, কারণ তা না হলে তো ম্যাচটা সুন্দর হবে না, সেই জন্য হয়তো। এবার দেখবেন ভিনসেনজোই হারবে, কারণ ভিনসেনজো অত বড় সাহস করবে না যে স্যান্ড্রাকে হারাবে। কারণ আমরা এখান থেকে কমেন্টে যত সাহসী দেই ভিনসেনজোকে, কিন্তু ভিনসেনজো বাড়ির ভেতরে যে সমস্যাটা তৈরি হবে সেটা কিন্তু আমরা ট্র্যাকেল দিতে পারবো না। তো ভিনসেনজো জানে তার অবস্থা কী হবে, সেই হিসেব করেই খেলবে হয়তো। সেই ফাস্ট খেলার ভিনসেনজো, ভাই কি হলো এটা? আবার ললিমট, আবার ফুল দিছে। হ্যাঁ, ভয় পাইছে ব্যাটা, ভয় পাইছে আমার। ভাই কি করলো এটা? ফোর বাই ফোর, সেই একজন আরেকজনকে সেই পিটুনি দিচ্ছে। একটা কথা
গার্লফ্রেন্ড হতে আছে। ভিনসেনজো অন লিড। এবার যদি ভিনসেনজো হারে তাহলে আমি বুঝবো যে স্যান্ড্রা হয়তো ডিসকর্ডে হুমকি দিয়েছে। যে যে রুটি বানায় কি দিয়ে যেন, ওটাকে যেন কি বলে, রুটি বানায় ওই যে ডলে রুটি, ব্যালন কিংবা কি কি বলে আমি মনে নেই, মানে ওটা দিয়ে মারবে আর কি ভিনসেনজো, অথবা প্যান দিয়ে মারবে, রিয়েল প্যান দিয়ে। খেলা দেখে মোটেও স্ক্রিপ্টেড মনে হচ্ছে না, সিরিয়াস ফাইট হয়েছে। হেডশট পায়নি স্যান্ড্রা, বাট কিল করে দিয়েছে MD40 দিয়ে। আজ আমার গার্লফ্রেন্ড নাই বলে খেলি না, কোনো খেলায় খেলি না, ফ্রি ফায়ার না কোনো খেলায় খেলা হয় না, হোয়াটএভার। ভিনসেনজো লাইফের অবস্থা তো খুবই খারাপ ভাই, মানে এইচপির অবস্থা, মানে লাইফের অবস্থা খারাপ বলেছে সেটা আমি জানি না, সেটা ভিনসেনজো নিজেই জানে। প্রেম করলে লাইফের অবস্থা কি হয় আই ডোন্ট নো। ও শেষ রক্ষা হয়নি, 5/6। ভিনসেনজোকে তো এই ম্যাচ জিততেই হবে, নো ওয়ে, না জিততে পারলে আর কোনো উপায় নেই। আর এটা হয়তো স্যান্ড্রাই বলছে ম্যাচটা জিতো, ম্যাচটা সুন্দর করে 6/6 আনি, তারপর রিয়েল ফাইটটা দেখা যাবে এরপরে। একবার লজ্জা হওয়া উচিত ভাই, একবার খেলার মাঝখানে ইমোজি থেকে একটা হেডশট খেলে, আবারও সেই একই, কেমন কথা এটা। আর ভিনসেনজোর খেলা কিন্তু সেই ফাস্ট, অবশ্য যার খেলা যখন দেখি তারটাই ফাস্ট লাগে, যার ক্যাম্প থেকে দেখি। ভিনসেনজো কি এই ম্যাচে ইস্তফা হয়ে যাবে ভালো তো মনে হচ্ছে। হ্যাঁ ইস্তফা হয়ে গেছে, এটা একটা কথা यार, ভিনসেনজো হারলো না, ये प्यार का मामला है भाई, बुझते होबे प्यार का मामला है।